অনেক দিন পর ছুটিতে বাড়িতে এসেছি, এসেই তো মাটির চুলাতে রান্না করতে বসেছি। আজ আমার খালা বাড়িতে আমাদের দাওয়াত আছে, তাই তো সকাল সকাল খালা বাড়িতে চলে গেছি। খালা বাড়িতে গিয়ে তো অনেক কিছুই করেছিলাম, সবকিছুই ভিডিওতে শেয়ার করব। মজার মজার রান্না করেছিল, অনেক অনেক বেশি আড্ডা দিয়েছি। সাথে তো ছিল চিতই পিঠা। চিতই পিঠা আমার অনেক বেশি পছন্দের, তাও যদি হয় গরুর মাংসর ঝোল দিয়ে, আর তো কোনো কথাই নেই। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো দুপুর টাইমে খালাদের বাড়িতে চলে আসছি। খালাদের বাড়িটা ছিল আমাদের বাড়ির সাথেই, মানে আমাদের বাড়ি আর আমার খালাদের বাড়ি এক জায়গায়। আচ্ছা, কথাটা একবারই ভালো করে বুঝিয়ে বলি, আমার আম্মু আর আমার খালার একই বাড়িতে বিয়ে হয়েছে, মানে দুই ভাইয়ের সাথে আর কি। আর আমাদের বাড়িটাও একসাথেই, মানে একই বাড়ির ভিতরেই দুজন। খালাদের বাড়িতে আবার অনেকগুলো পেয়ারা গাছ আছে, অনেক অনেক পেয়ারা ধরেছে, তাই তো আমি একটা পেয়ারা পেড়ে নিয়েছি খাওয়ার জন্য। কাল রাত থেকে অনেক বেশি বৃষ্টি শুরু হয়েছে, একদম কাদা হয়ে গেছে মাটিতে, গাছপালাও তো একদম ভিজে গেছে। খালা দেখি রান্না করতে আসছে মাটির চুলাতে। আমি যেহেতু ওখানেই বসেছিলাম, তাই একটু ভিডিও নিয়েছিলাম যাতে করে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। সত্যি কথা বলতে মাটির চুলার রান্না অসম্ভব মজার। খালা এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছিল। আর একটা কথা, মাটির চুলাতে রান্না করলে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমরা যেভাবে গ্যাসের চুলাতে অনেকক্ষণ ধরে রান্না করি, তেমনই মাটির চুলাতে রান্না করতে তার অর্ধেক সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর একটা কথা হলো, মাটির চুলার রান্না ভীষণ মজা লাগে খেতে। তবে আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। আমার খালাও সবসময় গ্যাসে রান্না করে, কিন্তু আজ হচ্ছে একটু মাটির চুলাতে রান্না করছিল। খালাই রান্না করছিল, আমি পাশে বসে বসে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি তো বাড়িতে এসেছি বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। বাড়িতে এসেই তো আমি অনেক ভিডিও করেছিলাম, শ্বশুর বাড়ির ভিডিও, বাবার বাড়ির ভিডিও, কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। ফোনটা অবশ্য ঠিক করেছি, ফোন থেকে সবকিছু অটো ডিলিট হয়ে গেছে, যার কারণে এখনো ভিডিও আপলোড করতে পারছি না। তবে কিছু কিছু ভিডিও আছে যেগুলো আমি এডিট করে আবার আপলোড করব। এখন আপাতত আমার হাজব্যান্ডের একটা ফোন আমি ইউজ করতেছি। আমার ফোনটাও আমার কাছে আছে, তবে একবার নষ্ট হয়ে যাওয়া ফোন সবসময় রিস্ক হয়, যার কারণে আমি দুইটা ফোনই রেখে দিয়েছি কাছে। খালা দেখি রান্না করতে করতে কি যেন আনতে গেছে রুমে, আর আমি এখানে একটু নেড়ে দিচ্ছিলাম, যেহেতু তল থেকে লেগে যাচ্ছিল। আমি কিন্তু রান্না বান্না কিছুই করি নাই, জাস্ট বসে বসে দেখছিলাম। আর এই যে একটু নেড়ে দিয়েছি, আমার হাতটা একদমই ঝালে পুড়ে যাচ্ছিল। রান্নাতে এত বেশি শুকনো চাল ব্যবহার করেছিল, যার কারণে নাড়তে গিয়ে আমার হাত একদম ঝালে পুড়ে যাচ্ছিল। তখনই আমার খালা বুদ্ধিতে আমি একটা পুঁই শাকের পাতা ছিঁড়ে হাতটা এভাবে ডলে নিয়েছিলাম। হাতটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। আর আমি এসেই তো দেখি খালার গরুর মাংস রান্নাটা অলরেডি শেষ, আর এখানে যে মুরগির মাংসটাও রান্না প্রায় হয়ে এসেছে। আর এদিকে তো দেখি পিঠা বানানোর জন্য গোলাটাও রেডি করা হয়ে গিয়েছে, চিতই পিঠা বানানো হবে এখন। আর ওই পাশে খালা হচ্ছে খোলাটাও বসিয়ে নিয়েছে, সুন্দর করে মুছে নিচ্ছে, কারণ এখন পিঠা দেবে এখানে। পিঠা বানানোর আগ পর্যন্ত মনের ভিতরে কেমন কেমন হয়, পিঠা কি সত্যি হবে কিনা। আর পিঠাটা এত বেশি সুন্দর হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমাদের এদিকে এরকম সাইজের পিঠা বানানো হয়, একসাথে 5টা পিঠা হয়ে যায়। আর পিঠাগুলোও তো হয় একদমই পারফেক্ট, একদম ফোটা ফোটাই ভরে যায় পিঠাতে। অবশ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো কেমন হয়েছিল। আমি একদম প্রথম খোলা থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পিঠাগুলো এত বেশি ছিদ্রযুক্ত হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন পিঠাতে একদম ছিদ্র ভরা। আমাদের সবগুলো পিঠা এরকম হয়েছিল, পরপর যতগুলা পিঠা বানিয়েছিলাম সবগুলোতে এভাবে ছিদ্র হয়েছিল। প্রথম খোলার পিঠা তো হয়ে গেছে, এখন এই যে দ্বিতীয় খোলাও দিয়ে দিল। আর দ্বিতীয় খোলার পিঠাগুলো মাশাল্লাহ একদম ছিদ্রযুক্ত, মানে প্রতিটা পিঠায় আমাদের ছিদ্রযুক্ত হয়েছিল। আর বাড়িতে আসলে ভিডিও করা আবার ভয়েস দেওয়া অনেকটাই ঝামেলার কাজ, বাইরে থেকে শব্দ আসে, আমার অনেক বেশি প্যারা লাগে ভয়েস দিতে, ওইগুলো একটু ইগনোর করেন। আর এই যে পিঠা উঠানোর পর আমার আম্মু আবার একটু পিঠা উঠিয়ে খেয়ে দেখতেছিল যে কেমন। আমিও 2-1টা পিঠা খেয়েছিলাম বসে বসে, অনেক বেশি মুচমুচে হয়েছিল। তারপরেই তো খালাদের বাসায় এসে গরুর মাংস দিয়ে পিঠা খেয়েছিলাম। তারপরে আরও অনেক অনেক তরকারি রান্না করেছিল, ছোট মাছ, আলু, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছিল, ডিম ভুনা করেছিল, মুরগির মাংস রান্না করেছিল। আমি আর আমার হাজব্যান্ড বসে বসে খাচ্ছিলাম। তারপরেই তো আমি এখান থেকে খেয়ে দিয়ে বাড়িতে চলে যাই। যেহেতু একই বাড়ির ভিতরে ছিল, তাই তো আমি হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম। অনেকটা কাদা ছিল কিন্তু বাইরে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।